সুস্বাগতম। পশ্চিমবঙ্গে পণ প্রথা বা যৌতুক হলো একটি অসামাজিক, বেআইনি এবং শাস্তিযোগ্য সামাজিক কুপ্রথা। বিয়ের সময় কনের পরিবার থেকে বরের পরিবারকে নগদ অর্থ, সোনা, আসবাবপত্র দাবি বা গ্রহণ করার এই রীতি পরিবারগুলির উপর আর্থিক চাপ সৃষ্টি করে নারী নির্যাতনের মতো ঘটনা ঘটায়। এই অসামাজিক কুপ্রথা নিয়েই ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাঙালি জীবনে পণ প্রথার অভিশাপ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বিংশ শতাব্দীর অপরাহ্ন লগ্নে যখন দিকে দিকে মানব মুক্তির জয়ধ্বনি উচ্চারিত হয়ে চলেছে, তখন ভারতের নারী সমাজ পণ প্রথার নির্মম যুবকাষ্ঠে দিতে চলেছে আত্মাহুতি। এই ঘৃণ্য লজ্জা ও ধিক্কারে নারী সমাজকে করে দিয়েছে দিশেহারা। বিবাহতে প্রাচীন গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান, এর দ্বারা পরিবার সংগঠিত হয়, অথচ এই মঙ্গল অনুষ্ঠানে পণ প্রথা নামক দুষ্ট ব্যাধি নারীদের জীবনকে করে তুলেছে বিষময়। পণ প্রথার আবর্তে ভারতীয় নারী যুগ যুগ ধরে করুণ কণ্ঠে আর্তনাদ করেছে। তার করুণ আর্তনাদের পাষাণ গলেছে, কিন্তু সমাজের বুকে জাগেনি বিন্দুমাত্র সমবেদনা। 1964 সালে পণ প্রথা নিবারণ আইনটিকে সংশোধিত করা হয়েছে। পণদান ও পণ গ্রহণ উভয়ই আইনি সম্মতভাবে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষিত হলেও সমাজে পণ প্রথার সমস্যা দূরীভূত হয়নি। আসলে যতদিন না আমাদের মধ্যযুগীয় মানসিকতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন ঘটছে, ততদিন এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাই আইন করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। চাই এই প্রথার বিরুদ্ধে সমবেত কণ্ঠস্বর। এই সামাজিক কুপ্রথার উচ্ছেদ সাধন করা যাবে না। এর জন্য প্রয়োজন জনমত সৃষ্টি, সর্বোপরি আধুনিক গণচেতনা সম্পূর্ণ সক্রিয় ভূমিকা। ভারতের সামাজিক বিধি অব্যবস্থায় অনেক অসঙ্গতির মধ্যে পণ প্রথাও একটি। এদিকে পণ প্রথার বিরুদ্ধে শহরের রাজপথে, অলিতে গলিতে, গ্রামগঞ্জে চলছে প্রচার অভিযান। অন্যদিকে দেশের সর্বত্র অসহায় কন্যাদায়গ্রস্ত পিতাকে কন্যা পাত্রস্থ করতে, পাত্রপক্ষের চাহিদা মেটাতে ভদ্রাসন বিক্রি থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ডের শেষ কপর্দক পর্যন্ত ব্যয় করতে হচ্ছে, অথবা মেয়ের বিয়েতে পণ দিতে চড়া সুদে সোনা বন্ধক রাখতে হচ্ছে মহাজনের ঘরে। বন্ধক রাখা সোনার গহনার সুদে আসলে বৎসরান্তে এত বৃদ্ধি পায় যে অসহায় বৃদ্ধ পিতা কোনো দিন তা ফেরত দিতে পারে না। পণ দিয়ে কন্যা পাত্রস্থ করেও কিন্তু অসহায় পিতাদের নিস্তার নেই। বারে বারে পাত্রপক্ষের বাড়ি থেকে নানাভাবে আসে জানাপড়ার জন্য অসহায় নববিবাহিতা বধূর উপর নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা। পণ প্রথার ঘৃণ্য পৌঁছাসিক উল্লাসে নারীর প্রেম প্রীতিময় রচনার স্বপ্ন গেছে বারবার ভেঙে। বারে বারে নারী তার জীবনের ব্যথা বেদনার অভিশাপ মাথায় নিয়ে নিক্ষিপ্ত হয়েছে চরম দুর্ভোগের মধ্যে। অবশেষে পাত্রপক্ষের অসীম করুণায় নারী মৃত্যুর কোলে খুঁজে পেয়েছে পরম শান্তি। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অবহেলিত নারী সমাজের নবযুগের সংবেদনশীল স্বরপর্শে নতুন দিগন্তের সৃষ্টি করেছেন। রাজ্যে জনসংখ্যার অর্ধেক যে নারী, তাকে সচেতন করে বিশাল কর্মযজ্ঞে আনার জন্য তারা সচেষ্ট হয়েছেন। নারী সমাজের সামাজিক অধিকার, মর্যাদা রক্ষা এবং নারী নির্যাতন, পণ প্রথা রোধে নানা রকম পদক্ষেপ নিয়েছেন। এই সরকারের আমলে পণ প্রথা, নারী নির্যাতন রোধ করার জন্য পণ প্রথা আইন 1962 কার্যকর করে সমাজ কল্যাণ প্রশাসনে জেলা আধিকারিককে পণ নিরোধক আধিকারিক হিসেবে ঘোষণা করা হয়েছে। পুলিশ বিভাগে নারী নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা হয়েছে।
বিবাহের 7 বছরের মধ্যে কোনো গৃহবধূর মৃত্যু হলে পণ সংশ্লিষ্ট সন্দেহে বিচারের ব্যবস্থা করা হয়েছে। এইসব ব্যবস্থা নেবার ফলে পশ্চিমবঙ্গে মেয়েদের পারিবারিক অশান্তিজনিত আত্মহত্যার সংখ্যা 2.6% কমে গেছে। নারীদের নির্যাতন হওয়া এ রাজ্যের ভালো মতো উঠেছিল, কিন্তু বর্তমান সরকারের বলিষ্ঠ পদক্ষেপে সামাজিক ও প্রশাসনিক স্তরে বিভিন্ন আইন গ্রহণ করার ফলে 2026 সাল থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে যুক্ত করে পশ্চিমবঙ্গে বাংলায় পণ ও নারী নির্যাতন বিরুদ্ধে ব্যাপক প্রচার সংগঠিত করে পণ প্রথা বিরোধক মানসিকতা গড়ে তোলা হয়েছে। পশ্চিমবাংলার অর্থনৈতিক সব আইনকে কঠোরভাবে প্রয়োগ করা হলেও সামাজিক আইনগুলিকে কার্যকর রক্ষার জন্য নির্ভর করতে হচ্ছে শিক্ষা ও সচেতনতা বিকাশের উপর। পশ্চিমবঙ্গের গণচেতনা সম্পন্ন মানুষ বাংলা বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রায় পরিত্যাগ করেছেন। বর্তমানে গ্রামগঞ্জে শহরে সর্বত্র গণ আন্দোলনে সামিল হয়েছে মহিলা সমিতিগুলি। এই সংগঠনের বিরামহীন লাগাতার প্রচার এবং আন্দোলনের ফলে সমাজে একটা নবচেতনার উদয় হয়েছে। নারীরা এই আন্দোলনের ধারায় উদ্বুদ্ধ হয়ে আজ বধির মুখে পেয়েছে স্বাধীনভাবে বাঁচার অধিকার। পাশাপাশি আইনগত সাহায্য গ্রামীণ ও শহরাঞ্চল নারীদের জন্য বিনা পারিশ্রমিকে আইনগত কমিটি লিগালিট গঠন করা হয়েছে। কমিটির সাহায্য নিয়ে অসহায় নারী সমাজ ও ন্যায্য আদায়ে এগিয়ে চলেছেন নবদিগন্তের পথে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না যেন।